জটা বুড়ি তার দোকানে তালের কাঁদিগুলো সাজিয়ে আর পাশে একটা ঝুড়িতে কচি কচি তালের শাঁস ছাড়িয়ে রেখে বিক্রি করছে। তাল গাছের নিচে হারিকেন হাতে এক ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে, আর তাল গাছের উপরে সাদা শাড়ি পরা এক বুড়ি তাল পারছে। রাত তখন ঠিক 1:45। হাতে হারিকেন নিয়ে এক ডাইনি ও জটা বুড়ি তাল বাগানে প্রবেশ করে। তারপর একটা তাল গাছের নিচে দাঁড়িয়ে ডাইনি হাতের হারিকেনটা উঁচু করে ধরতেই জটা বুড়ি তর তর করে তাল গাছে চড়তে শুরু করে। তারপর গাছের ডগায় উঠে, কচি কচি তাল দেবো আমি কাল, নরম তুল তুলে তাল শ্বাস, একবার এসে খেয়ে যাস জটা বুড়ির তাল শ্বাস। এরপর জটা বুড়ি কাটারি করে কচি তালের কাঁধে কাটতে থাকে। তারপর টপাটপ করে বেশ কয়েকটা তালের কাঁধে মাটিতে ফেলে দেয়। তারপর জটা বুড়ি নিচে নেমে আসে। ডাইনি ও জটা বুড়ি তালের কাঁধিগুলো নিয়ে তাল বাগানের মধ্যে দিয়ে কোথায় যেন চলে যায়। এর পরের দিন সকালবেলা রামপুরের হাটে দেখা যায়, খেয়ে যাও খেয়ে যাও, আম পোড়ার শরবত খেয়ে যাও। এমন ঠান্ডা শরবত খেলে একেবারে কাঁপুনি দিয়ে শীত ধরে যাবে। খেয়ে যাও খেয়ে যাও, পাঁচুর স্পেশাল আম পোড়ার শরবত খেয়ে যাও। এ হলো পঞ্চানন। রামপুরের সবাই ভালোবেসে পাঁচু বলে ডাকে। এই পাঁচু হাটে নানান জিনিসের ব্যবসা করে, কিন্তু কোনো জিনিসেই তেমন লাভ করতে পারে না। কি গো পাঁচু ঠাকুরপো, আমাকে খাওয়াবে না তোমার আম পোড়ার শরবত? দাও তো দেখি এক গ্লাস। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি বৌদি, এক গ্লাস মাত্র 10 টাকা। ঠিক তখনই পাঁচুর দোকানের উল্টো দিক থেকে শোনা যায়, তাল শ্বাস, নরম কচি কচি তাল শ্বাস, এই গরমে নরম নরম কচি কচি রসে ভরা মিষ্টি তাল শ্বাস, খেয়ে যাও আমার তাল শ্বাস মাত্র 5 টাকা। ঠিক এই বুড়িটার কারণে পাঁচু তার ব্যবসায় ঠিকঠাক লাভ করতে পারে না। পাঁচু যাই বিক্রি করুক না কেন, এই বুড়িটা তেমনই কিছু জিনিস নিয়ে এসে আরও কম দামে খদ্দেরকে দিয়ে দেয়। নরম নরম তুলতুলে তাল শ্বাস, ওরে তোরা একবার খেয়ে যাস জটা বুড়ির তাল শ্বাস তাল শ্বাস। হাটের বেশ কয়েকজন জটা বুড়ির তাল শ্বাসের দোকানের সামনে গিয়ে ভিড় করে, আর ওদিকে পাঁচুর দোকান একদম ফাঁকা। কি বিদঘুটে দেখতে ওই বুড়িটাকে, যেন মনে হয় সদ্য ঘাট থেকে উঠে এসেছে। ওই বুড়িটা আসলে কে কি জানি বাবা, কোথা থেকেই বা এই রামপুরের হাটে আসে তাও জানি না। জটা বুড়ি তার দোকানে তালের কাঁদিগুলো সাজিয়ে আর পাশে একটা ঝুড়িতে কচি কচি তালের শাঁস ছাড়িয়ে রেখে বিক্রি করছে। ও বুড়িমা, আমাকে 10 টাকার তাল শাঁস দাও দেখি। এখনই দিচ্ছি মা। এরপর জটা বুড়ি কলা পাতার প্লেটে 2টো তাল শাঁস বউটাকে দেয়। তারপর একে একে বাকি খদ্দেররাও তাল শাঁস কিনতে থাকে, আর ওদিকে পাঁচু তার দোকানে গামছাই করে মাছি তাড়াতে থাকে। না, আজকের বিক্রি বাটাটাও একেবারে মাঠে মারা গেল। যাই, বাড়ি ফিরে যাই। এরপর পাঁচু তার সরঞ্জাম ঝুড়িতে করে নিয়ে বাড়ি ফিরে যায়। তখন তার বউ তাকে দেখে বলে, কি গো, আজ হাটে কেমন বেচা কেনা হলো? আর বেচা কেনা, ওই বিদঘুটে বুড়িটা যতদিন রামপুরের হাটে আসছে আমার বেচা কেনা একেবারে ডকে তুলে দিয়েছে। আজ বুড়িটা হাটে তাল শাঁস নিয়ে এসে হাজির। হ্যাঁ সে কি গো, তারপর কি হলো? তারপর আর কি হলো, এই গরমে সবাই আমার আম পোড়ার শরবত ছেড়ে ওই বুড়ির দোকানে গিয়ে ভিড় জমায়। তুমি বলো গিন্নি, তাল শাঁস পেলে কেউ কি আম পোড়ার শরবত খাবে? শোনো না, বলি কি, কাল হাটে তুমিও তাল শাঁস বিক্রি করো, আর ওই বুড়ির থেকে কম দামে বিক্রি করবে, তাহলে আর কেউ ওর দোকানে যাবে না। সে না হয় বুঝলাম, কিন্তু আমি কচি তাল পাবো কোথা থেকে? কেন, মাঠের দিকে যাবার পথে ওই যে বড় তাল বাগানটা পড়ে, ওখানের গাছগুলোয় প্রচুর তাল ধরেছে। আজ রাতে তুমি আর আমি ওখানেই যাব। এরপর রাত্রিবেলা
পাঁচু ও তার বউ যায় ওই তালের বাগানে। আর ঠিক তখনই সেখানে তারা যা দেখে তাতে তাদের হাড় হিম হয়ে যায়। কই গো, তাড়াতাড়ি গাছের আড়ালে লুকিয়ে পড়ো, ওরা আমাদের দেখতে পেয়ে গেলে আর রক্ষে নেই। পাঁচু ও তার বউ গাছের আড়ালে লুকিয়ে সমস্ত ঘটনা দেখতে থাকে। দেখে তাল গাছের নিচে হারিকেন হাতে এক ভয়ঙ্কর ডাইনি দাঁড়িয়ে, আর তাল গাছের উপরে সাদা শাড়ি পরা এক বুড়ি তাল পাড়ছে। বলছি আর এক কাঁদি তাল পারো, কাল হাটে আরো কম দামে তাল শাঁস বিক্রি করতে হবে। ঠিক আছে, তবে এক্ষুনি আর একটা তালের কাঁদি ফেলে দিচ্ছি। এই বলে ওই সাদা শাড়ি পরা বুড়ি তাল গাছের উপর থেকে আরো একটা তালের কাঁদি নিচে ফেলে দেয়। বেশ হয়ে গেছে, এবার তুমি নিচে নেমে এসো। আচ্ছা ঠিক আছে। এরপর বুড়ি তাল গাছের ওপর থেকে সোজা লাফ দিয়ে নিচে নেমে আসে, আর ডাইনির হারিকেনের আলোয় বুড়িটাকে দেখেই পাঁচু চিনতে পেরে যায়। আরে, ওটা তো ওই জটা বুড়ি যার জন্য বাজারে আমার কোনো জিনিস বিক্রি হয় না। হ্যাঁ, আমি ঠিক দেখছি, অবিকল ওই জটা বুড়ি। দেখলে তুমি, ওই বুড়ি এক লাফে তাল গাছের ওপর থেকে কেমন নিচে নেমে এলো। ও যে কোনো সাধারণ বুড়ি নয় গো, ও নিশ্চয়ই ভূত। চলো মা, এবার আমরা ফিরে যাই। হ্যাঁ চল, এখনো আমাদের আসল কাজ বাকি। এই তাল শাঁসগুলোর ওপর আমাদের। এই কথা বলে ওই ভয়ঙ্কর ডাইনি ও জটা বুড়ি তালের কাঁধে নিয়ে চলে যায়। তার মানে ওই ডাইনিটা হলো ওই জটা বুড়ির মেয়ে। দুই ভুতুরে মা মেয়ে মিলে। এখান থেকে চলো, এই তাল বাগানে গাছে উঠে তাল পাড়া ঠিক হবে না। আমাদের পুকুর পাড়ের তাল গাছগুলোতে কয়েক কাঁদি তাল ধরেছে, তুমি কাল সকালে ওইগুলোই পেরে নিয়ে হাটে যেও। ঠিক আছে, তাই করব। এই রাত বিরেতে আর তাল গাছে ওঠা উচিত হবে না। কাল সকালেই তাল পেরে হাটে নিয়ে যাব। পাঁচু ও সুনিতা তাদের বাড়ি ফিরে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। পাঁচু নিজেদের গাছ থেকে কচি তাল পেরে হাটে নিয়ে গিয়ে দেখে ততক্ষণে ওই জটা বুড়ি তার দোকান সাজিয়ে তাল শাঁস বিক্রি করতে শুরু করে দিয়েছে। নরম নরম তুলতুলে তাল শাঁস, ওরে তোরা একবার খেয়ে যাস জটা বুড়ির তাল শাঁস। একে একে সবাই বুড়ির তাল শাঁসের দোকানে ভিড় জমায়। এই দেখে পাঁচু ডাক দিতে শুরু করে, আমার দোকানের তাল শাঁস খেয়ে যাও, মিছরির মতো মিষ্টি জলওয়ালা নরম তুলতুলে তাল শাঁস। টাকায় একটা করে, দামে কম গুণে ভালো, পাঁচুর স্পেশাল কচি কচি তাল শাঁস। পাঁচুর ডাকে কোনো লাভ হয় না। আজ যেন সব খদ্দের সম্মোহিত হয়ে বুড়ির তাল শাঁস খেতে থাকে, আর তার বদলে কেউ তার গলার সোনার হার, কেউ আবার হাতের চুড়ি, সোনার আংটি দিতে থাকে। আরে, খদ্দেরগুলো পাগল হলো নাকি? ওই বুড়িকে ওরা নিজেদের সোনার অলংকার কেন দিয়ে দিচ্ছে? বুঝেছি, ওই বুড়ি তো আর কোনো সাধারণ বুড়ি নয়, ও নিশ্চয়ই তাল শাঁসে কিছু করেছে। এরপর বুড়ির তাল শাঁস বিক্রি হয়ে গেলে যখন সে ফিরে যায় তার পিছু নেয় পাঁচু। তারপর দেখা যায় ওই জটা বুড়ি তালের জঙ্গল পার করে এক অতিকায় বাঁশ বাগানে প্রবেশ করে। তারপরে একটা মাটির বাড়িতে জটা বুড়ি ঢুকে যায়। আচ্ছা, এইখানেই তাহলে ওই জটা বুড়ি আর তার ডাইনি মেয়ে থাকে। আমাকে এই ব্যাপারখানা আমার বউকে জানাতে হবে। এরপর পাঁচু বাড়ি ফিরে গিয়ে তার বউকে সব কথা জানায়। এই ব্যাপারটা আমার মোটেও সুবিধের মনে হচ্ছে না। ওই জটা বুড়ি ও তার ডাইনি মেয়ে মিলে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র করছে। সন্ধেটা হতে দাও, তারপর তুমি আর আমি গিয়ে একবার দেখে আসবো ওরা ওই ঘরে কি করে। এরপর সন্ধ্যা হতেই পাঁচু ও তার বউ যায় ওই জটা বুড়ির কুঁড়ে ঘরের কাছে, আর লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে দেখতে থাকে। মা, আর মাত্র কদিন তুমি রামপুর হাটে এইভাবে জাদু করা
সোনা দানা আমাদের কাছে চলে আসবে। তারপর সিন্দুকগুলো ভরে গেলে আমরা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে পালাবো। কিন্তু ওই পাঁচুটা কদিন ধরে আমাকে সন্দেহের চোখে দেখছে। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না। ও মা গো, এই ডাইনি আর জটাবড়ি মা মেয়ে মিলে এই কি ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে গো। এরা যে দুজনেই চোর ভূত, আমাদের গ্রামের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এদের এখান থেকে পালিয়ে যেতে দেওয়া যাবে না। চলো গিন্নি, আমরা এক্ষুনি অঘরীতান্ত্রিকের কাছে যাই। আমাদের ঘরের বাইরে কার যেন গলার আওয়াজ পেলাম। কে কে বাইরে? সর্বনাশ, আমাদের ব্যাপারে কেউ জেনে গেল না তো? এই কে রে বাইরে? সারা দে বলছি। চলো তো মা, বাইরে গিয়ে দেখি একবার। গিন্নি, সর্বনাশ, ওরা মনে হয় আমাদের ব্যাপারে বুঝতে পেরে গেছে। ওরা আমাদের ধরতে পারলে আর রক্ষে নেই। এবার কি করি? বন্ধুরা, এই অবস্থায় সুনিতা ও পাঁচু কি পালাতে পারবে, না জটাবড়ি ও ডাইনি পাঁচু ও সুনিতাকে ধরে ফেলবে? তাহলে তো জটাবড়ি ও ডাইনির এই চুরির ব্যাপারেও কেউ জানতে পারবে না। তারা অন্য গ্রামে পালিয়ে গিয়ে আবার নতুনভাবে কিছু করবে। তোমরা যদি এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চাও, তাহলে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর কমেন্টে নেক্সট পার্ট লিখে আমাদের জানাও। তুমি কি জানো, তোমার নামও আমাদের কার্টুন ভিডিওর মধ্যে থাকতে পারে। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো অন্তরা, আয়ুষী, হৃদয়, ফতেমা, রাবেয়া, তানিয়া, আতিশা, পুষ্পিতা, সাহেব, চাঁদনি, সোনাই, আলিয়া, রাজীব, আক্রম, সীমান্ত। আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি ফেয়ারি টোনস ভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তারপর আপনার নাম কমেন্টে লিখে দিন। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন।